As I said, it's my others video that is today is the 1st June 2026, and I went to a British Bangladesh Association UK program. This was a lovely program. Honestly, I appreciated everyone. They're always a lovely people. And I wore it sari today because this is the Bengali traditional dress code. And this is the famous in Bangladesh. And I think it's the English friend was watching me, so they maybe wondering like what is this dress about it. So yeah, this is the Bengali traditional dress, and is sometimes whenever I get time I try to my best to be wear it, but I'm not very used to, and I didn't know properly how to wear it, so I try to my best to wear it anyway. So yeah, so আসলে যে আপনারা অনেকে হয়তো মনে করবেন মানুষকে আসলে সবসময় যেরকম দেখা যায় সেরকম না। হয়তো আমাকে দেখছেন আমি অনেক এখানে হাসি খুশি আছি। আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমি এটা সব সময় বলি, আমার ভিডিওতে বলি, এবং আমার আশপাশে যারা আমার বন্ধুবান্ধব আছে তারাও সবাই জানে যে আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আমি লাকি। অনেস্টলি আই এম সো ব্লেসড, দিস ইজ অ্যারাউন্ড মি, everyone is so পজিটিভ পিপল। সো আপনি যখন ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ, এক্স্যাক্টলি আমার চারপাশের মানুষগুলো হচ্ছে খুবই ভালো, খুবই পজিটিভ মাইন্ডের, এবং আমি খুব ব্লেসড। আমার সাথে তো হয়তো একটা দুষ্টু লোকের সাথেও পরিচয় হতে পারতো, একটা খারাপ লোকের সাথেও পরিচয় হতে পারতো, কিন্তু আল্লাহর কাছে আমি প্রথমত অনেক গ্রেটফুল দ্যাট লাইক অ্যারাউন্ড মি দ্য ওল্ড পিপল আল্লাহ সেন্ড ইট টু মি ইজ এভরিওয়ান সো পজিটিভ, সো হেল্পফুল, অ্যান্ড মনের দিক থেকে সবাই খুব উদার, সবাই খুব ভালো, যার কারণে আমার ওই সুখটা দুঃখ যেটা সেটা আমি পালন করার আসলে খুব একটা সময় পাই না। যেমন এই যে আজকে আমি শাড়ি পরেছি, আমি কিন্তু গতকাল যে মানে শাওয়ার করে যে তারপর শুইতে গেছি তখন যে চুল বেঁধেছি, আমি কিন্তু সকালে যাওয়ার সময় আর চুল আশ্রাইনি। কেন আশ্রাইনি? বিকজ একটা হচ্ছে লেজিপনা, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সময়ই ছিল না। কারণ আমার বাসায় আমার পানির সমস্যা হচ্ছে, সো বিল্ডারেরা কাজ করছে, ওই একটা বিষয়, তারপর আমাকে এখানে যেতে হবে সেটা একটা বিষয়, সব কিছু মিলে আসলে হয়নি, আরও অনেক তো কাজ আছেই। তারপরেও যেতে হয়, কারণ আমি এই যে বললাম না, বড় ভাই, বড় আপা, বড় বোন, সবাই তো ভালোবাসার মানুষ, সবাই তো আত্মার আত্মীয়। এখন কেউ যদি বলে যে না তুমি আসো, সো এটা না করতে আমি পারি না। আমি সব সময় বলি, আমার শত্রুরা আমাকে বলে যে তুমি খুব ইমোশনাল। তারা আমাকে টেক্সট মেসেজ দিয়েও বলেছে যে তুমি অনেক বাচ্চা মানুষ। ইয়েস, আই এম, এবং আমি বাচ্চাই থাকতে চাই। আমার বয়স হচ্ছে মাত্র 6, অনেস্টলি। সো এই মাসে আমি মাত্র 6 বছর বয়সে পড়েছি। সো আমার বয়স হচ্ছে 6, আমি 6-এ থাকতে চাই, এবং আমি খুব ইমোশনাল, এবং আমি চালাক হতেও চাই না। আমার আশপাশের মানুষ যারা আছে, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, সবাই আমরা কেউ চালাক হতে চাই না। আমরা আসলে এইরকম ইমোশনাল থাকতে চাই, এবং আমরা এই মনের দিক থেকে আমরা একেবারে বাচ্চা থাকতে চাই, কারণ আমাদের এত জটিলতা ভাল লাগে না। সো আসলে যেটা বলছিলাম যে আমি এমন একটা দেশে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি এখনও কিন্তু বাংলাদেশে চলে যেতে চাই। অনেস্টলি ইয়েস, আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশে সব কিছু আমার ভাল লাগে, বিশেষ করে গ্রামের দিকে। গতকাল আমাকে একজনে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, তো তাকে বলছি যে মানে যেগুলি থাকতে হবে সেটা হচ্ছে পুকুর আছে কিনা এবং পুকুর ঘাট আছে কিনা। সো তাদের পুকুরও নাই, পুকুর ঘাটেও নাই, হবে না, কারণ গ্রামটা তো গ্রামের মতো হতে হবে, তাই না? যদিও বা এখন বাংলাদেশ অনেক চেঞ্জ হয়ে গেছে, এটাও একটা গর্বের ব্যাপার যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বাট তাহলে পুকুর না থাকলে আরও গিয়ে লাভ কি, তাই না? সো বাংলাদেশের আমি এখনও ভালোবাসি, বাংলাদেশে চলে যেতে চাই, কিন্তু আসলে আল্লাহ তো জানে যে আমার কি হবে, আমার
কপালে যে এত দুঃখ থাকবে, এরা যে আমাকে এত কষ্ট দিবে, এটা তো আল্লাহ জানে। যার কারণে আল্লাহ আমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে এসেছে, যেখানে আমি আমার মেন্টাল হেলথের ট্রিটমেন্ট পাচ্ছি। আমার শরীরের কোনো অসুস্থ থাকলে সেটার জন্য আমি ফ্রি অফ কস্টের ট্রিটমেন্ট পাচ্ছি, এবং আমার আশপাশের এত ভালো ভালো মানুষ পাচ্ছি। এটা আমি বাংলাদেশে থাকলে পেতাম না, কারণ ওখানকারের এনভায়রনমেন্ট, ওখানকারের মানুষের মন মানসিকতা, ওখানকারের সব কিছু হচ্ছে আলাদা। আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমার কমিউনিটির মানুষের কাছে আমি কৃতজ্ঞ সবসময়।